বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার ৬ মে সকাল আনুমানিক ১১টার দিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়ানী গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের এই হামলায় গুরুতর আহত কিশোরী এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আহত কিশোরীর নাম সানজিদা ইসলাম সাফা। সে ওই এলাকার জাহাঙ্গীর হোসেন হাওলাদারের মেয়ে। বর্তমানে সাফা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথার আঘাতটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী মৃত শাহজাহানের স্ত্রী পারুল বেগমের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জেরে পারুল বেগম ও তার সহযোগীরা প্রায়ই বাকপ্রতিবন্ধী সাফার শারীরিক সীমাবদ্ধতা নিয়ে বিদ্রূপ ও কটূক্তি করতেন। ওর মেন্টাল একটু সমস্যা আছে, ও এমনি খুব যথেষ্ট ভদ্রমাই একটা। এই দেখেন একবারে এখানে আমরা ধান কাটছি, ঠিক আছে, ও খুব আমাদের এক্সেপ্ট করছে এবং ভালোবাসে। আমার কথা, ও সাফা একটা জিনিস ভাঙ্গি ফালাইছি লাগে। তার গার্ডিয়ান আছে, তার গার্ডিয়ানের কাছে বললেই হয়ে হইতো যে তোমার মাইয়া আমার এই জিনিসটা ভাঙ্গি ফেলাইছে বা এই জিনিসটা আমার অন্যায় করছে, তুমি এইটা আমাকে ঠিক করে দাও বা আমাকে ধরে ফেলা দাও। সেই জন্য তো এগুলি মারা তো একটা উচিত হয় না। এগুলি সাফার মা সাজেদা বেগম বলেন, আমার মেয়ে কথা বলতে ও বুঝতে পারলেও পুরোপুরি স্বাভাবিক নয়। পারুল বেগম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওকে খেপিয়ে তোলার জন্য সবসময় আজেবাজে কথা বলতেন। আমরা বারবার বারণ করলেও তিনি শোনেননি। আজ সকালে সাফা তাদের বাসার সামনে গেলে সামান্য অজুহাতে পারুল তার উপর চড়াও হন এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করেন। সাজেদা বেগম আরও অভিযোগ করেন, পারুল বেগম শুধু সাফাকেই নয়, বরং পুরো পরিবারকে ভিটেমাটি ছাড়া করার এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। আমার মেয়ে প্রতিবন্ধী, এই জন্য সে নাম কি? পারুল বেগম। সে তাকে চোখেই দেখতে পারে না, দেখলেই সে অনেক মারামারি করে। হামলার সময় সাফার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পারুল বেগম ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাফাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণাকাতর সাফা ইশারায় ও অস্পষ্ট স্বরে জানায়, পারুল বেগম পূর্ব পরিকল্পিতভাবে তার উপর এই হামলা চালিয়েছেন। এদিকে অভিযুক্ত পারুল বেগম জানান, আমি হাতুড় দিয়ে একটা বাড়ি দিয়েছি, কিন্তু সাফা আমার ঘরের সিঁড়ির উপর হাতুড় দিয়ে টাক দিয়ে ভেঙে ফেলেছে। এ ঘটনায় নয়ানী গ্রামসহ পুরো চরকাউয়া ইউনিয়নে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত পারুল বেগমের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরিশাল বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে প্রতিবন্ধীর বাবা জাহাঙ্গীর হাওলাদার জানান।